শিক্ষক নিগ্রহের বর্বরোচিত ঘটনা, যে অসভ্য ঘটনা গোটা পশ্চিম বাংলার মানুষ প্রত্যক্ষ করেছেন, আমরা আজকে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ধ্বনিত করার জন্য এখানে উপস্থিত হয়েছি। এটা শুধু কলেজ স্ট্রিটের ব্যাপার নয়, বা শুধু বেহালার ব্যাপার নয়, শুধু যাদবপুরের ব্যাপার নয়, গোটা পশ্চিম বাংলা জুড়ে হাজারে হাজারে মানুষ আজকে এই সময় দাঁড়িয়ে এই তৃণমূলের সরকারের, তার পুলিশ প্রশাসনের, পুলিশ মন্ত্রীর যে অভাবনীয় আচরণ, যে ন্যাক্কারজনক ঘটনা, যে বর্বরোচিত আক্রমণ, আমরা তার প্রতিবাদ করতে আজকে এখানে উপস্থিত হয়েছি। 2016 সালে যখন এই শিক্ষকরা চাকরি পেয়েছিলেন, তখন যা কিছু প্রশ্ন উঠেছিল, যদি সেই প্রশ্নের 16, 17, 18-তে সমাধান হয়ে যেত, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। কিন্তু যখন এইটা নিয়ে কোর্টে মামলা হয়েছে, তখন হাইকোর্টে দীর্ঘদিন এই মামলা চলেছে, সুপ্রিম কোর্টেও এই মামলা চলেছে প্রায় 1 বছরের কাছাকাছি। যতবার কোর্টের পক্ষ থেকে, আইনজীবীদের পক্ষ থেকে, চাকরি হারা যারা, তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে যোগ্য এবং অযোগ্যের তালিকা যদি থাকে সরকারের কাছে, তালিকা যদি কমিশনের কাছে থাকে, তাহলে সেই তালিকা অবিলম্বে কোর্টে জমা করা হোক। যদি সেই মামলায়, যে 4-5 বছর ধরে মামলা চলেছে, সেই মামলা চলাকালীন যোগ্য এবং অযোগ্যের তালিকা আলাদা করে যথাযথভাবে রাজ্য সরকার, কমিশন, শিক্ষা দপ্তর তারা জমা দিতে পারতেন, তাহলে আজকে চাকরি হারা শিক্ষকদের এই দুর্দিন দেখতে হতো না। কিন্তু 16 সালে যখন ক্যাবিনেট মিটিং হয়েছিল, রাজ্য সরকারের যে ক্যাবিনেট, তারা 16 সালে যে মিটিং করতে বসেছিল, যে ক্যাবিনেটে মুখ্যমন্ত্রীর এক পাশে বসেছিলেন ফিরহাদ হাকিম, আরেক পাশে বসেছিলেন শুভেন্দু অধিকারী, যে গোটা ক্যাবিনেট হাত তুলে সিদ্ধান্ত করেছিল যে বেআইনি নিয়োগ হবে, যে ক্যাবিনেট হাত তুলে সিদ্ধান্ত করেছিল যে পাড়ায় পাড়ায় যে তৃণমূলের নেতারা টেবিল চেয়ার পেতে বসেছেন, কেউ 5 লাখ, কেউ 7 লাখ, কেউ 10 লাখ, কেউ 12 লাখ, কেউ 15 লাখ, আমরা জানি না কে কত দিয়েছেন, কিন্তু এই লক্ষ লক্ষ টাকা দেওয়া নেওয়া হয়েছিল কারণ কিছু অযোগ্য শিক্ষক তারা স্কুলে চাকরি পাবেন বলে। আর যখন অযোগ্য শিক্ষকরা স্কুলে চাকরি পেলেন, সেই নিয়ে যারা বঞ্চিত হলেন, যারা যোগ্য অথচ বঞ্চিত, তারা যখন কোর্টে মামলা করলেন, তারা যখন কমিশনের কাছে গেলেন, কমিশন তাদের কোনো স্পষ্ট উত্তর দিতে অস্বীকার করলেন। আজকে 26,000-25,752 শিক্ষকের চাকরি চলে গেল। এটা অনভিপ্রেত ঘটনা, দুঃখজনক ঘটনা। এর পাশাপাশি যাদের অবৈধ নিয়োগ হয়েছিল, যাদের বেআইনি নিয়োগ হয়েছিল, সেই বেআইনি নিয়োগের জায়গায় যে যোগ্য ছেলেমেয়েরা চাকরি পেতে পারতেন অথচ চাকরিটা পেলেন না, তাদের যন্ত্রণাও সমানভাবে গোটা পশ্চিমবাংলার মানুষ অনুধাবন করছেন। আর যখন বারংবার এই ধরনের কোর্টে মামলা চলছে, একের পর এক ডেট পড়ছে, তারিখ পড়ছে, তখন সামনে একটা শিখণ্ডি খাড়া করার জন্য, নিজেদের দোষকে ঢাকার জন্য বারংবার সামনে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হাজির করে তৃণমূলের সরকার, তার কিছু মোসাহেবরা নিজেদের বাঁচানোর চেষ্টা করছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এ রাজ্যের মুখ্যমন্ত্রী নন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এ রাজ্যের শিক্ষামন্ত্রীও নন, তিনি এসএসসির চেয়ারম্যানও নন। তিনি মামলা লড়ছেন যারা যোগ্য অথচ বঞ্চিত তাদের হয়ে, তাহলে তিনি তাদের কথা বলেছেন কোর্টে। এবার আমাদের প্রশ্ন এটাই যে রাজ্য সরকারের হয়ে যে কোটি কোটি টাকা খরচা করে মামলা লড়ছেন যে প্রথিতযশা আইনজীবীরা, রাজ্য সরকারের হয়ে মামলা লড়ছেন মানে যে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে আইনজীবীদের পিছনে খরচ হচ্ছে, সেই টাকাটা আসলে আমার আপনার ট্যাক্সের টাকা। আমরা যে চাল ডাল কিনি, জামা কাপড় কিনি, সরকারকে ট্যাক্স দিই, সেই ট্যাক্সের টাকা থেকে সরকার টাকা পায় এবং অযোগ্যদের বহাল রাখার জন্য, অযোগ্যদের চাকরি যাতে না যায় তার জন্য আমার আপনার ট্যাক্সের পয়সা খরচা করে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে মামলা করা হয়। এক্ষেত্রেও রাজ্য সরকার কয়েক বছর ধরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে উকিলদেরকে, আইনজীবীদেরকে ওখানে পাঠিয়েছিল যাতে অযোগ্যদের চাকরি থেকে যায় তার জন্য। তাহলে সেই আইনজীবীরা কেন উত্তর দেবেন না? জনগণের ট্যাক্সের টাকা দিয়ে যে আইনজীবী নিয়োগ হয়েছে তিনি জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। জনগণের